বিজয় সর্বজয়া সম্মান। এটা কোনো পুরস্কারের অনুষ্ঠান নয়, প্রথমেই বলি, তার কারণ আমরা কে কাকে পুরস্কার দেব, কে তার বিচারক, আর মাপকাঠিটাই বা কী। সেজন্য এটা সম্মাননা জ্ঞাপনের একটা সন্ধ্যা। এটা হ্যালো হেরিটেজের পক্ষ থেকে আয়োজন করা হয়। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই অনেক 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 শুভাকাঙ্ক্ষী বন্ধুরা রয়েছেন, যাদের জন্যই সম্ভব হয়েছে এতগুলো বছর পথ চলা। মা দশভুজা, তাই 10টা বিভিন্ন ক্ষেত্র থেকে যেসব কৃতি নারীরা কাজ করছেন, যাদের অবদান ভোলার নয় আর্থসামাজিক ক্ষেত্রে এবং অবশ্যই সংস্কৃতির আঙিনায়, যাদের অবদান কখনোই আমরা অস্বীকার করতে পারি না, তাদেরকে নিয়েই এই সম্মাননা জ্ঞাপনের সন্ধ্যা। সারা বছর ধরে হ্যালো হেরিটেজ একটি গবেষণার কাজ চালায়, কারা প্রকৃতভাবে কাজ করছে এবং সেই কাজ সত্যিই একটা, আমরা যেখানে কথা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট বা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, এই কথাগুলো যখন ব্যবহার করি, সত্যিই তাদের কাজ কতটা সেখানে রুটে চলে যাচ্ছে এবং আমরা কাজটাকে উপলব্ধি করতে পারছি। তাদের নামগুলোকে তুলে নিয়ে আসা এবং তারপর এরকম একটি সন্ধ্যায় তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা। এবছরে সর্বজয়া অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী শ্রীমতী লিলি চক্রবর্তী রয়েছেন। তিনি হচ্ছেন এই 2025-এর বিজয় সর্বজয়া। এছাড়াও প্রফেসর মানসী রয় চৌধুরী রয়েছেন, আপনারা জানেন, অত্যন্ত পরিচিত একটি মুখ এবং নাম। তারপরে রয়েছে সাংবাদিক পিউ রায় রয়েছে, সমাজের কাজ করছেন নীরবে, সেরকম রয়েছেন প্রফেসর ডক্টর বিজলি মল্লিক, তিনি রয়েছেন। আর আমরা যখন স্বাস্থ্যের কথা বলি, সবসময় আমরা মানব শরীর বা মানব স্বাস্থ্যের কথাই চিন্তা করি, আমরা কিন্তু কখনো ভেবে দেখি না যে প্রকৃতিরও স্বাস্থ্য আছে, পরিবেশেরও স্বাস্থ্য আছে, বা পশুদেরও স্বাস্থ্য নিয়ে কিছু মানুষ আছে যারা চিন্তা ভাবনা করেন। সেই জন্য পশু চিকিৎসক ডক্টর অপরাজিতা চক্রবর্তী, তাকে কিন্তু এবারে আমরা সম্মান জানাচ্ছি। আর আইনি সুরক্ষা বা আপনি বলতে পারেন যে সত্যি আইনি পরামর্শ, সেই দিক থেকে অ্যাডভোকেট মিতা ব্যানার্জি। ফলে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু রয়েছেন এবং অবশ্যই আমাদের কয়েকটা নাম আবার উল্লেখ না করে পারছি না। শ্রাবণীদি অর্থাৎ শ্রীমতী শ্রাবণী সেন, যার কণ্ঠ সত্যি আমাদের সবসময় মুগ্ধ করে। কৃষ্টির আঙিনায় তিনি তো রয়েছেনই। এইভাবে একে একে মা দশভুজা বিভিন্ন ক্ষেত্র থেকে নারীরা আমাদের পাশে রয়েছেন আজকের এই সম্মাননা জ্ঞাপনের সন্ধ্যায়। আজকে তো ভালোই লাগলো বেশ, মানে কোনোদিন দেখিনি এরকম প্রোগ্রাম, এই প্রথম আমি দেখলাম বিজয়া সর্বজয়া। আর আমি প্রায় 66 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, এখনও মানে কাজ করছি। তো এইরকম একটা প্রোগ্রাম যে হয় আমি এই প্রথম দেখলাম। ও বলেছে আমাকে, কিন্তু এত সময় নেবে, এত করবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ভালোই লেগেছে। ওরা নিজেদের পছন্দ মতন, এখনকার জেনারেশনের সঙ্গে আমাদের মেলে না, কারণ আমরা একটু অন্যরকম ধরনের ছিলাম। আমরা সকলের সঙ্গে যেরকম মিলেমিশে কাজ করতাম, ওরাও কাজ করে মিলেমিশে, কিন্তু ওদের একটু মানে এখনকার একটু অন্যরকম আর কি। অন্যরকম মানে বোঝাতে পারছি না কীরকম, কিন্তু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীরকম। যাই হোক, ওদেরও বলবো যে ভালোভাবে কাজ করো, ভালোভাবে কাজ করলে এরকম সম্মান তোমরাও পাবে। অসম্ভব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো যে লিভিং লেজেন্ড শ্রীমতী লিলি চক্রবর্তীকে এক মঞ্চে পাশে চেয়ারে পেলাম, এটা আমাদের কাছে একটা বিরাট, কারণ ছোটোবেলা থেকেই ওনার ছবি দেখে আমরা বড় হয়েছি। আর নতুনদের বলবো যে কাজ করে যেতে হবে, কোনো ফলের আশা ছাড়াই। যদি সত্যিকারের সৎভাবে কাজ করা যায়, নিশ্চয়ই স্বীকৃতি পাওয়া যাবে। ভীষণ ভালো লাগছে এইরকম একটা অনুষ্ঠানে আসার জন্য, আমাকে আমন্ত্রণ জানার জন্য। এই জন্য আমি রেশমিদিকে তো অতি অবশ্যই ধন্যবাদ জানাবো, এবং ওনাদের যে অর্গানাইজেশন কমিটি আছে তাদের সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং ওনারা যে জিনিসটা করছেন, অনুষ্ঠান করছেন, আমাদের যে কৃতি মহিলা যাদেরকে ওনারা পুরস্কার করছেন, এর জন্যে ওনাদের আন্তরিক আমার ধন্যবাদ। আর আমি চাইবো ক্রিকেটে তো আসুক, মেয়েরা আরও নানা রকম খেলা আছে, যার যেটা ভালো লাগবে। যদি ক্রিকেট সে পছন্দ করে ক্রিকেটে আসবে, ভলি আছে, হকি আছে, ব্যাডমিন্টন আছে, যে কোনো যার যেটা পছন্দ আসুক, মেয়েরা এগিয়ে আসুক, আমাদের ভারতবর্ষ অনেক ভালো উন্নতি করবে। ক্যামেরায় অশোকের সাথে দেবপমের রিপোর্ট, এস নিউজ।